যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চল। ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। কেন্দ্র সরকারের প্রতিশ্রুতি 4 বছরেও পূরণ না হওয়ায় দিল্লি চলো কর্মসূচি পালন করেছেন কৃষকেরা। তবে হরিয়ানা পুলিশের বাধায় শনিবার সে কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন আন্দোলনরতরা। 2020-21 সালে ন্যায্য মূল্যের দাবিতে কৃষকেরা দিল্লি অবরোধ করেন। কৃষি বিল এনে বেসরকারি মালিকানাধীন বড় প্রতিষ্ঠানগুলোকে কৃষিক্ষেত্রে অবাধ বিস্তারের সুযোগ দেয় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। তারই বিরোধিতা করেন তৃণমূলের কৃষকরা। তবে তাদের আন্দোলনের মুখে কেন্দ্রে ক্ষমতাসীনরা মেনে নেন সব দাবি। 4 বছর কেটে গেলেও কৃষকদের ওপর সুনজর পড়েনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের। এবার আন্দোলনে কৃষকদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের প্রধান প্রতিশ্রুতিগুলোর কোনোটি পূরণ হয়নি। মিনিমাম সাপোর্ট প্রাইস বা পণ্যের ন্যূনতম দামও নির্ধারণ করেনি সরকার। যে দামে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কেনার চুক্তিও বাস্তবায়িত হয়নি। আর তাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে দিল্লি চলো কর্মসূচি দিয়ে শনিবার ফের আন্দোলনে নামে কৃষকরা। শম্ভু সীমান্তে হরিয়ানা পুলিশের বাধা, টিয়ার শেল আর জল কামানের তীব্রতায় কর্মসূচি স্থগিত করে ফিরে যান আন্দোলনকারীরা।